তিনটে ব্লকের প্রজেক্ট, বেশ বড় কমপ্লেক্স, টোটাল 80টা ফ্ল্যাট, বিল্ডিং সাইজ হচ্ছে G+4। আমি চলে এসেছি এই প্রজেক্টের একদম সেন্টার গার্ডেন এরিয়াতে। একবার দেখানোর চেষ্টা করব। দেখুন এই যে পুরো প্রত্যেকটা ব্লক খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা দেখছেন এখন রেডি টু মুভ একটা ইউনিট। এখানে আপনাদেরকে খুব সুন্দর একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো, যেটা হচ্ছে বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে। সবার আগে লোকেশনটা তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখুন এই যে সেন্টার গার্ডেন এরিয়াটাতে আমি চলে এসেছি। গার্ডেন এরিয়ার ঠিক পাশে এই জায়গায় খুব সুন্দর একটা মন্দির রয়েছে, এবং প্রত্যেক দিন যে এই মন্দিরে পুজো হয় সেটা ডেফিনেটলি দেখলে বোঝা যায়। ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। যে প্রপার্টিটা আছে গোবিন্দ নজরুল মেট্রো থেকে মাত্র ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে আপনারা চলে আসতে পারবেন, 3.5 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস যেটা রয়েছে, বা আমি যদি কামালগাছি থেকেও ধরি, মাত্র 700 মিটার হচ্ছে ডিস্টেন্স কামালগাছি ফ্লাইওভার থেকে এই প্রজেক্টটার। অর্থাৎ দুটো মেট্রো কানেক্টিভিটি আমরা যেমন পেয়ে যাচ্ছি, তেমনই ডেলি নিডসের প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে গ্রসারি শপ থেকে শুরু করে মেডিকেল ফ্যাসিলিটি হচ্ছে, নিয়ারেস্ট ব্যাংক, ATM, বাজার, হসপিটাল, প্রত্যেকটা জিনিস এই বিল্ডিং থেকে পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এক্স্যাক্টলি এতটাই সুন্দর একটা লোকেশানে, এতটাই সুন্দর প্রমিসিং একটা লোকেশানে আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের চ্যানেল প্রপার্টি পিছে 872 স্কোয়ার ফিটে 2 BHK একটা ফ্ল্যাটের ভিডিও। যদি এখনও পর্যন্ত প্রপার্টি পিচ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন। তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো আমি আপনাদেরকে। প্রপার্টিটা তো ডেফিনেটলি দেখাবো, তার আগে একটা জিনিস বলি। সেন্টার যে গার্ডেন এরিয়াটাতে আমি দাঁড়িয়ে আছি, সেন্টার গার্ডেনটা একবার দেখানোর জন্য রিকোয়েস্ট করবো সৌমেন্দ্রকে। এই যে সেন্টার গার্ডেনটা রয়েছে, এই সেন্টার গার্ডেনে কিন্তু আপনারা প্রত্যেক দিন এসে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে নিতেই পারেন। বাচ্চারা এই জায়গাটাতে খেলাধুলো করে, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটা খুব সুন্দর যে পরিবেশ তৈরি হয় সেটা ডেফিনেটলি বোঝা যায়। গার্ডেন এরিয়ার পাশে আমি চলে এসেছি। যে ব্লকের রাস্তাগুলো রয়েছে দেখুন, খুব সুন্দরভাবে এখানে ব্লক টাইলসের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনে ওদিকে রয়েছে মেন যে এন্ট্রি গেটটা, মেন এন্ট্রি দিয়ে আমরা 4 হুইলার নিয়ে ভেতরে যখন চলে আসবো, তারপরে গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলো প্রত্যেকটা রয়েছে পার্কিং এরিয়া। কোনো পার্কিংই কিন্তু এখানে ওপেন পার্কিং নেই, প্রত্যেকটা পার্কিং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি কভার্ড পার্কিং। 2 হুইলারের জন্য কিন্তু প্রচুর জায়গার অপশান আপনারা এখানে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ব্লকে মার্কিং যেমন করে দেওয়া রয়েছে, ব্লক 1, ব্লক 2, ব্লক 3, প্রত্যেকটা জিনিস। বেসিক অ্যামিনিটিস যেমন এই মন্দিরের মধ্যে খুব সুন্দর একটা মূর্তি তো থাকছেই, কার পার্কিংয়ের অপশান থাকছে, কমিউনিটি হল একটা এখানে পেয়ে যাবো। দেখুন সামনের দিকে যখন আমি আসছি, গার্ডেন এরিয়া থেকে ধীরে ধীরে যাচ্ছি, আর একটুখানি সামনের দিকে যখন গেলাম, আমার ডান দিকে পড়ছে মন্দিরটা, এবং সামনে এই যে জায়গাটাতে, এই জায়গাটাখানে একটা হচ্ছে আমাদের অ্যামিনিটিস রুম রয়েছে, এবং আর একটুখানি পিছন দিকে ওইখানেও রয়েছে আমাদের কমিউনিটি হল। তো বেসিক্যালি এখানে হচ্ছে কমিউনিটি হল আমরা পেয়ে যাবো। ভেতরে ঢুকে দেখানো সম্ভব নয় এখন, চাবি অ্যারেঞ্জ হয়নি। আর ওদিকে রয়েছে জিমের অপশানটা। এইখান থেকে আরেকটুখানি যখন আমি পিছনের দিকে চলে আসছি, দেখুন এইখানে কি দেখছি আমরা, এই জায়গাটাতে হচ্ছে আবার একটু বাচ্চাদের খেলার জন্য পার্কের অপশান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দোলনা থেকে শুরু করে আদার্স যা যা বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা জিনিসই এখানে অ্যাভেলেবেল। এইখান থেকে যখন বিল্ডিংয়ের এলিভেশনটা আমরা দেখাবো আপনাদেরকে, একবার দেখানোর চেষ্টা করছি। বিল্ডিং এলিভেশনটা দেখুন, ঠিক এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। যথেষ্ট সুন্দর একটা লোকেশানে সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও আজকে আপনাদের সাথে একবার আমি শেয়ার করব। একবার ছাদের ভিডিওটা দেখে নিই, তারপর ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। ছাদের ভিডিওটা আপনাদের সাথে একবার শেয়ার করব। পার্কিং এরিয়ার সামনে এখানে লিফট রয়েছে, এইখান থেকে ডিরেক্টলি আমরা চলে যেতে পারবো ছাদেতে। তো তার আগে পার্কিং এরিয়ার একটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন এইখানে যে আপনারা গাড়ি রাখবেন, প্রত্যেকটা পার্কিং এরিয়াতে কিন্তু ওপরে নাম্বারিং দেওয়া রয়েছে। একবার সৌমেন্দ্র ওইখানে দেখুন, যেমন দেখুন ফ্ল্যাট নাম্বার C47, ওইখানে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য কিন্তু নাম্বারিং করে দেওয়া রয়েছে। খুব ভালো একটা জিনিস। তো ছাদের ভিডিওটা একবার আপনাদের সাথে শেয়ার করি, তারপর প্রপার্টির ভিডিওটা দেখাচ্ছি আমি। ছাদটাতে চলে এসেছি। তো লিফট এখানে 4th ফ্লোর পর্যন্ত আসবে, তারপরে একটা ফ্লোর আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। ছাদের যে কন্ডিশনটা আমরা দেখছি দেখুন, বিশাল বড় টেরেস এরিয়া এখানে রয়েছে। তার আগে একটা অ্যাট্রাকটিভ জিনিস সৌমেন্দ্রকে রিকোয়েস্ট করবো নিচের দিকে দেখানোর জন্য। তো পুরো প্রজেক্টটা আপনারা দেখুন, এবং তার ঠিক নিচে রয়েছে সেন্টার গার্ডেন। যে সেন্টার গার্ডেন থেকে আমি ভিডিওটা করা শুরু করেছিলাম, এবং একটা সুন্দর মন্দিরও রয়েছে এই প্রজেক্টের মধ্যে। তো ছাদটা এত বড়, এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান, গেট টুগেদার আরামসে করে নিতেই পারেন, যদিও সেপারেট কমিউনিটি হলের অপশন এখানে থাকছে। তো এটা ছিল ছাদের একটা পার্ট। ওদিকে রয়েছে আরও একটা ব্লক, সেই ব্লকের ছাদে আমি যেতে পারবো না, যেহেতু পুরো দুটো সেপারেট রয়েছে। তো এই ছাদটা কতটা বড় একটা আন্দাজ দিই আপনাদেরকে।
তো তার আগে দেখুন এইখানে যে গেটটা রয়েছে, এই গেটটা দিয়ে আমি ছাদে এসেছি। ওপরে হচ্ছে আমাদের কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি, তার পাশেই হচ্ছে আমাদের লিফটের প্রভিশনটা করে দেওয়া রয়েছে, যে লিফট মেনটেনেন্স রুমটা আমাদের থাকছে। এবং এইখানে দেখুন এই হচ্ছে পুরো ছাদের এরিয়া, এবং এর পাশে এই দিকে হচ্ছে আর একটা ব্লক। আমরা যে 3টে টোটাল ব্লক বলেছিলাম, তো পুরো ছাদগুলো এখানে ডিভাইড করে দেওয়া রয়েছে। তো এই ছিল পুরো ছাদের সিনারিও। তো এবার আমরা একবার 2 BHK 872 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিওটা এই সুন্দর কমপ্লেক্সের মধ্যে দেখে নেব। স্টেয়ার এরিয়া এখানে আমরা পুরো গ্রানাইটের পেয়ে যাচ্ছি। চওড়া যেটা রয়েছে এখানে 5 ফুট চওড়া। রেলিংয়ের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। স্টেয়ার এরিয়ার এই জায়গাটা দেখুন, যেটা ফায়ার সিল রয়েছে, এখানে প্রত্যেকটা ফ্লোরে আমরা এই অপশনটা পেয়ে যাব। তো কমপ্লেক্সে ফ্ল্যাট কেনার এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। স্টেয়ার এরিয়া থেকে চলে আসলাম এবার কমন যে লবি এরিয়াটা রয়েছে। লবি এরিয়ার ওদিকে 4টে ফ্ল্যাট রয়েছে, এবং ঠিক অপোজিট দিকে এদিকেও রয়েছে 4টে ফ্ল্যাট। তো সামনের এই ফ্ল্যাটগুলো আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা ফ্ল্যাট অকুপাইড, প্রত্যেকটাতে লোকজন থাকছেন, এবং এই ফার্স্ট ফ্লোরে একটাই মাত্র ফ্ল্যাট খালি রয়েছে। তো লবি এরিয়াটা দিয়ে যখন আমরা যাচ্ছি, দেখুন লবি এরিয়ার কন্ডিশনটা রয়েছে এইখানে আমরা 4.5 ফুটের লবি পেয়ে যাব। টাইলসের কাজ এখানে কমপ্লিট রয়েছে। যেতে যেতে ডান দিকে এইটা হচ্ছে আমাদের অটোমেটিক লিফট, পুরো রানিং অবস্থায় আমরা পেয়ে যাব। এবার আরেকটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে, এখানকার সিলিংয়ের কাজটা দেখুন, টিপটপ কন্ডিশনের সিলিং, আর এখানে এমপ্যানেল লাইটের কাজ পুরোপুরি কমপ্লিট। এখান থেকে ডান দিকে তাকালে সামনের যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন, এই ফ্ল্যাটেরই ভিডিও দেখাবো। 872 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটের ভিডিও। ঢোকার আগে ডান দিকে কলিং বেলের জন্য অপশন পেয়ে যাচ্ছি, এবং এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন দেখুন। ওপরের ল্যামিনেশনের যেটা কাজ রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি ল্যামিনেশনের কাজ। এখানে দরজায় যে লকটা রয়েছে, এখানে আমরা ব্র্যান্ডেড কোম্পানির ডোর লকের অপশন পেয়ে যাচ্ছি। মানান সদৃশ্যভাবে ডোর হ্যান্ডেলের পজিশনও রয়েছে। আর এখানকার ঢুকেই যে আমরা কি পাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়ার সামনে খুব সুন্দর একটা ব্যালকনি। লিভিং কাম ডাইনিং এরিয়ার ফ্লোরিংয়ের কাজ দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, 2x2 এর ফ্লোরিংয়ের কাজ করা রয়েছে। সামনের দিকে যে ব্যালকনিটা, 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি। স্পেসটা একবার বলে দিই, ব্যালকনির যে স্টার্টিংটা দেখছেন এইখান থেকে, আর যে দরজাটা দিয়ে আমরা ঢুকলাম এইখান পর্যন্ত, এইটা আপনারা পেয়ে যাবেন 16.5 ফুট। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল, অর্থাৎ টিভি ক্যাবিনেটের দিকের দেওয়াল পর্যন্ত, এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। 10 বাই 16.5, এই হচ্ছে আমার লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে এখানে আমরা দেখতে পাচ্ছি, পুট্টির কাজও কমপ্লিট করে দেওয়াই রয়েছে। সামনে ওইখানটাতে খুব সুন্দর কর্নার সোফা সেট আমরা বসিয়ে দিতেই পারি, এবং ঠিক অপোজিট দিকে এই জায়গাটা ডাইনিং এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট এখানে তো দেওয়া রয়েছে। দরজা দিয়ে ঢুকেই ঠিক পাশটাতে দেখুন এখানে এমসিবির পয়েন্টের জন্য অপশন করে দেওয়া রয়েছে। একটা ছোট্ট জিনিসটাকে বলে দিই, ঢুকে সামনে আমরা পেয়ে যাচ্ছি বিশাল বড় একটা ব্যালকনির স্পেস। এদিকে হচ্ছে মাস্টার বেডরুমের অপশন থাকছে, এদিকে হচ্ছে সেপারেট একটা কিচেন এরিয়া, এবং এদিকে আরও একটা বেডরুম থাকছে। এবং এই দরজাটার ঠিক পিছন দিকটা দেখুন, এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেটের জন্য স্পেসটা রয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে কমন টয়লেটটা দেখাই। কমন টয়লেটে যাচ্ছি, এই হচ্ছে কমন টয়লেটের কন্ডিশন। এখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি। সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম দরজা স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। ঢুকেই সামনে একটা বেসিন সেটআপের অপশন, তার পাশে ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল, এবং একদম এন্ডে ওদিকটা হচ্ছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়ার অপশন থাকছে। এবং এইখানে দেখুন একটা লোফারের অপশন থাকছে। ওয়াল টাইলসের কাজ অনেকটা হাইট পর্যন্ত করে দেওয়া রয়েছে, সিলিং হাইটও স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেছে। টয়লেটে যে টাইলসের কন্ডিশন দেখুন, এই যে টাইলসের এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি গিজারের পয়েন্ট। মোনোটোনাস যাতে ফিল না হয় সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাইলসের কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেট যে সিনারিওটা ছিল। কমন টয়লেট থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। ব্যালকনিতে নিয়ে যাচ্ছি, স্লাইডিং জানলা খুব সুন্দর। ব্যালকনি চওড়া বলে দিই, এদিকের দেওয়াল থেকে ওদিকের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এইখানটা থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 10 বাই 4 এই হচ্ছে ব্যালকনির কন্ডিশন। এবং টাইলস দেখুন, একটু ডিফারেন্ট টাইপের টাইলস এই ব্যালকনিতে দেওয়া রয়েছে। কমন যে এরিয়াটা বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়ার, ওখানকার যে টাইলস রয়েছে তার থেকে এইখানে কিন্তু হালকা একটু ডিপ কালারের টাইলস ইউজ করা হয়েছে। সামনের দিকের যে এই দেওয়ালে দেখুন, এখানে একটা ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট রয়েছে, ওয়াটার কানেকশন এবং ইলেকট্রিক পয়েন্ট আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। 3 ফুট হাইটের গ্রিল দিয়ে ব্যালকনিটাকে খুব সুন্দরভাবে কভার আপ করে দিয়েছে। এবং ব্যালকনি থেকে যখন সামনের দিকে তাকাবো, দেখুন এই প্রজেক্টের যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে এবং নিচে খুব সুন্দর করে ব্লক টাইলসের কাজ করে দেওয়া রয়েছে গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে, সেটা আমাদের চোখে পড়বে। ব্যালকনি এরিয়া থেকে যখন আমি ভেতর দিকে তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে।
এটা ছিল ব্যালকনি এরিয়াটা। এবার আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢুকছি, এই হচ্ছে দেখুন দরজার কন্ডিশন। প্রত্যেকটা দরজাতেই এখানে ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু অসাধারণ। সামনের দিকের ওই দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x12 এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। ফ্লোরিং একদম টিপটপ রয়েছে, এসির কানেকশন ওখানে আমাদের দেখা যাচ্ছে। সামনের দিকে একটা জানলা, 3টে চ্যানেলের স্লাইডিং জানলা পেয়ে যাব, এবং এইখানকার সিলিংয়ের কাজ একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি। তো এর সাথে আমরা কি পাবো, আর একটা আমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাব। অ্যাটাচ টয়লেটটা যাচ্ছে দেখুন, এই হচ্ছে এখানকার অ্যাটাচ টয়লেটের দরজার কাজ। যেমন দেখলাম বেশি কিছু বলার নেই, ল্যামিনেশনের কাজ পুরোপুরি কমপ্লিট। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 12 ফুট, এবং যে চওড়া রয়েছে ওদিকের দেওয়াল থেকে একদম সামনের এই দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। 4x12 এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের সাইজ। আর এই হচ্ছে এখানকার ওয়াল টাইলসের সিনারিও আপনারা দেখছেন। এই টয়লেটে ঢুকেই সামনে একটা বেসিন স্পেস যেমন পেয়ে যাচ্ছে, তেমনই দেখুন এখানে শাওয়ার এরিয়ার যে লাগানোটা রয়েছে, এখানে গিজারের পয়েন্ট থাকছে, বেসিক্যালি শাওয়ার এরিয়া ওইদিকের এন্ডে। আর এই হচ্ছে সামনে ডব্লিউসি যে টয়লেটটা আমাদের পেয়ে যাব। ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে এইখানে। আর টয়লেটের যে ফ্লোরিংটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস দিয়ে পুরো টয়লেটটা আমরা কভার আপ পেয়ে যাব। এই ছিল মোটামুটি মাস্টার বেডরুমের ভিডিও ট্যুর। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম। বাঁদিকে ছিল আমাদের ব্যালকনি এরিয়া, এবং ডান দিকে বিশাল বড় লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে। এখানে রয়েছে আরও একটা বেডরুম, কিন্তু তার আগে আপনাদেরকে আমি নিয়ে চলে যাই যেটা হচ্ছে সেপারেট কিচেন এরিয়া। কিচেনটা পুরো সেপারেট রয়েছে, আলাদা দরজা এখানে অ্যাভেলেবেল রয়েছে। কিচেনের ফ্লোরিং দেখুন, এখানেও একটু ডিপ কালারের ফ্লোর টাইলস ইনস্টল করা হয়েছে। যে কিচেনের যে স্ল্যাবটা এল টাইপের কিচেন স্ল্যাব, পাশে ফ্রিজ রাখার জন্য অপশন আমরা পেয়ে যাব। ফ্রিজ ইউজের জন্য ইলেকট্রিক পয়েন্ট তো সামনের দিকে পেয়েই যাচ্ছি। সামনে এখানে একটা সিঙ্কের অপশন, তার সামনে এই জায়গাটায় একটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা জানলার অপশন যেমন পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের কাজ, ওয়াল টাইলসের সিলেকশন এখানেও কিন্তু বেশ ভালো। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিক পয়েন্ট প্রত্যেকটা জায়গাতে এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, এবং একদম এন্ডে আমরা একটা সিঙ্কের অপশন পেয়ে যাব। স্পেসটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে একদম জানলার দিকে দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট, এবং ওদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা থাকছে 9 ফুট। তো 9x6 এই হচ্ছে মোটামুটি কিচেনের স্পেস। স্ট্যান্ডার্ড যে সাইজ মেনটেন করা হয়েছে সেটা নিঃসন্দেহেই বলা যায়। সেপারেট কিচেন এরিয়াটা এখানে যেমন থাকছে। কিচেন থেকে এবারে যখন আমি পাশে যে বেডরুমটার দিকে যাচ্ছি, দেখুন দরজা নিয়ে এখানেও একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা, ফ্লোরিংয়েও কোনো রকম চেঞ্জেস হয়নি। এখানেও আমরা এসির কানেকশান পেয়ে যাব দুটো বেডরুমেই। এখানেও একটা জানলা, এটা হচ্ছে ডবল চ্যানেলের স্লাইডিং জানলা, এবং এখানে সাইজটা আছে সেটা একবার বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত 12 ফুট, এবং এইখানকার দেওয়াল থেকে ঠিক এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট। 10x12 এই হচ্ছে মোটামুটি সেকেন্ড বেডরুমটার সাইজ। ওয়াল এবং সিলিং এখানেও একদম ঠিকঠাক কন্ডিশনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। রেডি টু মুভ ফ্ল্যাট, একটা বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে, মেট্রো স্টেশনের কাছেই। এই ছিল মোটামুটি আজকে 872 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও। দরজার পিছন দিকটা ঠিক এই ধরনের লুকস দেবে। এখান থেকে আমরা চলে আসলাম কমন এরিয়াটাতে। 872 স্কোয়ার ফিটে 2 BHK ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখলেন। একটা কমপ্লেক্সের মধ্যে G+4-এর প্রত্যেকটা টাওয়ার রয়েছে, 3টে ব্লক, টোটাল 80টা ফ্ল্যাট। সব ধরনের মডার্ন অ্যামিনিটিস আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন। কেমন লাগলো প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে তো অবশ্যই ক্লিক করে রাখুন, নোটিফিকেশান অপশানটা অন করে রাখবেন। কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন আপনাদের এই চ্যানেলে, রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের কথা মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে আমরা আপডেট করতেই থাকবো। আজকে যে প্রপার্টির প্রাইসিংটা ডেফিনেটলি তো আমি বলে দেবো, তার আগে আরেকটা জিনিস, যদি কোনো ইনফরমেশান আমি মিস করে গিয়ে থাকি বা ফার্দার কোনো কোয়ারি যেটা হয়তো আপনাদের জানার দরকার, তার জন্য দেখুন অফিসের নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি। ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা কিন্তু কোয়ারিগুলো আপনাদের ক্লিয়ার করে নিতেই পারবেন। যেদিন সাইট ভিজিট করতে আসতে চান প্লিজ একদিন আগে আমাদেরকে ইনফর্ম করে দিন অফিসের নাম্বারে ফোন করে, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। 872 স্কোয়ার ফিট 2 BHK যে ফ্ল্যাটটা ছিল কার পার্কিং সমেত আপনাদের প্রাইস পড়ছে 46.5। কোনো রকম জিএসটি আপনাদের পেমেন্ট করতে হবে না। এটা হচ্ছে একটা রেডি টু মুভ ফ্ল্যাট, তাই কোনো জিএসটি আপনাদেরকে দিতে হবে না। কার পার্কিং সমেত প্রাইসটা তো আপনাদেরকে বলে দিয়েছি, এক্সট্রা করে শুধু রেজিস্ট্রেশন চার্জেসটা আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস রয়েছে। তো আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিশকে সঙ্গে রাখবেন। বাই বাই।